হুসাইন কান্দেন হাসান কান্দেন হুসাইন কান্দেন নানা নানা বলিয়া আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আসমানের ওই ফেরেশতারা বলেন আসমানের ওই ফেরেশতারা বলেন আজ আমাদের খুশির দিন তোমার সেকেমতে জন্ম গলেন তোমার সেকেমতে জন্ম নিলেন যিনি হলেন নবীর শেষ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় এ মঞ্চের উলামায়ে কেরামগণ এবং সম্মুখে বসে থাকা কচিকাচা আমার স্নেহের ভাই সকল ও বাবা সকল এবং পর্দানসী মা ও ভগ্নীরা, সর্বপ্রথমে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান করুণাময় রব্বুল ইজ্জতের জন্য, যিনি ওয়াব্বাই ওয়াখায়, যিনি নিরঞ্জন নিরাকার, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনার কোনো শরীক নেই। যিনি আপনাকে আমাকে আজকে হসপিটালের বেডে না শুইয়ে রেখে সুস্থ অবস্থায় ভরা মজলিসে পবিত্র স্থানে এতক্ষণ পর্যন্ত শোনার এবং বলার তৌফিক এনায়েত করেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আকাই নামদার মাদানিকে তাজদার আহমদ মুস্তফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে সৃষ্টি না করিলে ইহ জগৎ পরজগৎ কোন মাখলুকাত কিছু সৃষ্টি হতো না। আসমান হতো না, জমিন হতো না, নক্ষত্র হতো না, পাহাড় হতো না, পর্বত হতো না, সাগর হতো না, হাসর হতো না, মিজান হতো না। জিনার নাম এখানে ওখানে, জিনার নাম আসমান জমিনে, জিনার নাম পাহাড়ে পর্বতে সাগরে হাসরে মিজানে, জিনার নাম জান্নাতে জান্নাতের লতায় লতায় পাতায় পাতায়, জিনার নাম জান্নাতের চৌখাটে, জিনার নাম আরশের পায়ায়, জিনার নাম মাদিনাতুল মানওয়ারায়, জিনার নাম কাবায়, জিনার নাম কোরআন ও হাদিসে, জিনার নাম মসজিদ ও মাদ্রাসাতে, জিনার নাম পবিত্র কোরআনে, জিনার নাম প্রত্যেকটি মুমিন মুসলমানের দিলে দিলে, কালবে কালবে ও জবানে জবানে। সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলে মিলে এক বাক্যে বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম।
সাদাকা রাসূলুহুন নাবিয়ুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া মিনাশ শাকিরিন। ব্রাদারান ইসলাম, আজিজানি মুহতারাম, বাবা সকল ও আমার ভাই সকল, এতক্ষণ পর্যন্ত আমার পূর্বের বক্তা হাফিজ সাহেবের মুখে খুব মূল্যবান আলোচনা শুনতেছিলেন। তো বিরাদারান ইসলাম, আজিজানি মুহতারাম, আমি গুনাহগার আপনাদের নিকটে এসে উপস্থিত হয়ে গেছি যে আমিও কিছু আপনাদেরকে বলবো বা বোঝাবো এবং শোনাবো। আপনারা কি সবাই রাজি আছেন? শুনবেন? তো বিরাদারান ইসলাম, আজিজানি মুহতারাম, সর্বপ্রথমে নবীকে হাজির ও নাজির মনে করে ভক্তি ভরে প্রাণ ভরে ঝুমঝুম করে সকলে মিলে দরুদে নাজরানা আমরা এক মারতবা পাঠ করি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারান ইসলাম, আজিজানি মুহতারাম, বাবা জীবন, আমার ভাই সকল, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে মাসুহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করেছি। প্রত্যেকেরই জানাশোনা, এর আগেও শুনেছেন, হাফেজ আলেম ওলামাদের মুখে শুনেছেন, এবং অনেকেই যিনারা কোরআন শরীফ জানেন তিনারা জানেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করে জানিয়ে দিলেন, জগতের মানুষকে কুল এর অর্থাৎ হলো সমস্ত। কি বললাম? এই কুল শব্দের দ্বারাতে আল্লাহ পাক, আল্লাহ তাআলা এক কথায় আমাকে আপনাকে এই 18,000 মাখলুকাতের মধ্যে যাহা কিছু আছে এই শব্দের দ্বারাতেই ফানাফিল্লা হয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন যে কুল মানে সমস্ত, নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফস, প্রত্যেকটা জান, এক কথায় যার জান আছে, যার প্রাণ আছে, তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মরণ থেকে কেউ মাপ পাননি, আর কেউ পাবেন না। নাকি বাবজি? চাহে আপনার মুফতি হন, হাফিজ হন, আলিম হন, হাজি হন, ডাক্তার হন, মাস্টার হন, অফিসার, প্রফেসর, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি, এক কথায় যার জান আছে, যার প্রাণ আছে, তাকেই কিন্তু মরণ গ্রহণ করতে হবে। না আপনারা কেউ বাঁচবেন চিরস্থায়ীভাবে? থাকার জন্য কেউ আসেনি, কখন কোন সময় হয়তো চলে যেতে হবে। বাবা, আল্লাহ বলছেন প্রত্যেকটা জীবের জান কবজ করা হবে, প্রত্যেকটা জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যখন মরতেই হবে, আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে মরতেই হবে, তো আপনার আমার এত অহংকার কেন? আল্লাহ আপনাকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকাওয়ালা বানিয়েছেন, এত যে আপনি অহংকার করছেন, গৌরব করছেন কেন?
আপনি যার অহংকার করছেন একদিন যেদিন মারা যাবেন সেই দিন সেই জিনিসের অহংকারই আর চলবে চলবে। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা জীবকে এই মরণের স্বাদ চাখতে হবে, গ্রহণ করতে হবে। তবে মনে হচ্ছে যে আমার এখানকার মা বোনেরা মনে হয় মরবেন নাকি মরবেন, কেননা মায়েরা আমার মনে হয় এইদিকে ধ্যান দিচ্ছে না, ওরা গল্প করছে মনে হয়। মা আজকে আপনাদেরকে নিয়েই ইনশাআল্লাহ ওয়াজ হবে। কখন কোন সময় আপনার হুকুম হয়ে যাবে আর ওই সময়তেই দুনিয়া থেকে বিদায় হতে হবে। কার যে কখন ইন্তিকালের খবর হয়ে যাবে কেউ বলতে পারবে না। জান কবজের ফেরেশতা হযরত মালাকুল মউত ইসরাইলকে যদি টাকার অহংকার দেখান, টাকার পাহাড় বানিয়ে দেন, তবু কিন্তু শুনবে না। না শুনবে? যদি আপনি 10 ছেলে 12 ছেলের বাবা হন, লাঠির জোর দেখিয়ে যদি বলেন যে আমার কাছে দেখেছো আমার 10 বেটা ছেলে বাবা আমি, আমার জান কবজ করবে না, শুনবে? যদি বলেন যে আপনাকে 2 লাখ টাকা ঘুষ দেব, হে ফেরেশতা আমার জান যেন কবজ না হয়, শুনবে বাবজি? প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা জানোয়ারকে, প্রত্যেকটা মানুষকে একদিন মারা যখন যেতে হবে বাবা, তখন আর এই দুনিয়াতে আসার পরে গৌরব অহংকার ফখর না করাটাই আপনার আমার কর্তব্য। জোরসে বলেন সুবহানাল্লাহ। এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি আজায়ে বা কবরে, যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার বেলায় দেখবে যে গো। বলুন না একবার সুবহানাল্লাহ। এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যায়ে বা কবরে, যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার বেলায় দেখবে যে গো। মোহাব্বত জোরসে একবার এই ভাবনা, কেননা আপনারা যদি আমার কথায় কথার উত্তর দেন তাহলে আমি বুঝতে পারবো এবং আমাকেও ভালো লাগবে। গতকালকে সুন্দরবন জালসায় গিয়েছিলাম, দূরের বক্তা বলে একেবারে শেষ বক্তা দিয়েছে, একদম আপনার রাত্রে 2:40 তুলেছে। ওই ঘুমের ঘাট থেকে যাবে ভাই, এতদূর পরিশ্রম করে গেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আশীর্বাদে খুব সুন্দরভাবে প্রোগ্রাম হয়েছে। তো আপনারা যদি একটু আমাকে যদি আনন্দ দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আনন্দ দিয়ে যাব। আর কিছু এখানে দোয়া ফায়েজ বরকতের কিছুটা আপনার এখানে ইনশাআল্লাহ ডালা নাজরানা হিসাবে আপনাদেরকে আল্লাহ পাকের তরফ থেকে দান করে যাব। জোরসে বলুন সুবহানাল্লাহ। এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যায়ে বা কবরে, যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার বেলায় দেখবে যে গো। আরে বাবা গেল, দাদা গেল, বাবা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, আপনারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, আমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আরে বাবা গেল, দাদা গেল, বাবা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, আমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। প্রত্যেককে যেতে হবে, সকলকে যেতে হবে। তাই তো কোরআন আপনার বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কোরআন কি আপনার মিথ্যা বলে বাপ? কোরআনকে মিথ্যা কথা আছে? একটাও মিথ্যা কথা কিন্তু কোরআনে নাই। কোরআন বলেছে, এটা আমার কথা না।
তাই আপনার কবি বলতেছে, এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যায়ে বা কবরে, যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার বেলায় দেখবে যে গো। আরে ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো, তোমার নেবে কলিজাটা ফেড়ে, হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো। এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যায় বা কবরে, যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার বেলায় দেখবে যে গো। আল্লাহুম্মা জোরসে ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানে, ওগো আমার দাদা আমার ভাইরা গো, ওগো আমার মা খালা শুনে যান, মা গো রাতের বেলা দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে যেতে হবে বাবা। যে বাবা আপনার যেই দিন কিন্তু মারা যায় ভাইজান, বাবার জন্য যেন ছেলে কাঁদতে থাকবে, বেটা কাঁদতে থাকবে, যেন নিজের বিবি কাঁদতে থাকবে ভাইজান, কিন্তু এত কান্নার ওপরে কান্না করতে থাকবে, কাঁদতে কাঁদতে মনে হয় যে দাঁতে উতি লেগে যায়, তবু কিন্তু ভাইজান গো, ওগো আমার আব্বাজি আমার সোনা মানিকেরা, এত আপনার মেয়ে কাঁদবে ছেলে কাঁদবে, কিন্তু বাবা আপনার কবরে যেন আপনার ছেলে যাবে না, আপনার বেটি যাবে না, বেটা যাবে না, আপনার কবরে প্রাণের বিবি স্ত্রী যাবে না, আপনার কবরে আপনাকে একাই যেতে হবে। দুনিয়ার বুকে এসেছি একা, আবার চলে যেতে হবে একা, সাথে আপনার কেউ যেন দুনিয়ার যাবে না। কবরে যাবে কেউ? কবরে কেউ যাবে? কবরে কেউ যাবে না, কিন্তু কবরে মাত্র একজন যাবে। প্রথমে কি বললাম? কবরে কেউ যাবে না, বেটি যাবে না, বেটা যাবে না, প্রাণের স্ত্রী যাবে না, কলেজের টুকরা সন্তান যাবে না, দুনিয়ার কোনো মানুষ যাবে না, কিন্তু একজন যাবে। বুঝতে পারছেন বাবজি? ওনাকে কিন্তু চিনে নিতে হবে। কবি বলছেন, ভালোবাসার জায়গা মদিনা, আর ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, আর ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। বলেন ভাই যে কবরে কেউ যাবে না, বেটা বেটি গ্রামবাসী চাচা আত্মীয় স্বজন কেউ যাবে না, কিন্তু একজন যাবেন। দেখুন, একদিনে কবরে যাব কেউ তো যাবে না, একদিনে কবরে যাব কেউ তো যাবে না, যাবে শুধু আর যাবে শুধু শাহে মদিনা, আর ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, আর ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আর সাজিয়েছেন দয়াল রাব্বানা, আর ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, আর ভালোবাসার জায়গা মদিনা। জোরসে বলুন সুবহানাল্লাহ, মোহাব্বত সবাই একসাথে বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, আর ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা,
আর ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে শুধু শাহে মদিনা। আর ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। আর ভালো লাগার জায়গা মদিনা। আব্বা আমার সোনা মানে, তাই তো বলতেছিলাম বাবা গো, ওই আপনার কবরে বেটা আপনার যাবে না, আপনার কবরে বেটে যাবে না, আপনার কবরে যেন গ্রামবাসী কেউ যাবে না। এ বাবা, ওই কবরে আপনার একাই যেতে হবে বাবা গো। যে কবরে গেলে পারে ওই কবর যেন আপনার এমন জায়গা, মৌলবীর মুখে শুনেছে একদিন মারা যেতে হবে, কবরে যেতে হবে। মৌলবীদের মুখে শুনে যে একদিন কিন্তু আপনার ওই জায়গা আপনার সকলকে যেতে হবে বাবা। তবে কবরটা এমন জায়গা গো, কবরটা এমন ভয়ঙ্কর জায়গা, এটা যদি পৃথিবীর মানুষ যদি নিজের চোখে দেখতে পেত তবে বুঝতে পারতো, অনুভব করতে পারতো যে কবরটা আসলে আরামের জায়গা না, কবরটা আপনার ব্যারামের জায়গা। নিজের চোখে যদি দেখতে পেতাম যে কবরটা আসলে আরামের জায়গা না, কবরটা ব্যারামের জায়গা, বুঝতে পারতাম। কিন্তু কবর হচ্ছে কিছু মানুষের জন্য এত সুন্দর আরামের জায়গা, এত আরামের জায়গা, এত আরামের জায়গা যে কবর হবে আপনার জন্য জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাত পাওয়া তো বাবা অত সহজ নয়। জান্নাত পেতে গেলে আপনাকে খুব কষ্ট করে পেতে হবে, ঠিক না বাবা? আব্বা আপনি আমি নমাজ পড়ি, বন্ধু আমার ভাইরা গো, কিন্তু নমাজ পড়ার পরে আপনার অতক্ষণ পর্যন্ত নমাজ কাজে লাগবে না। আপনি আমি রোজা রাখি, কিন্তু অতক্ষণ পর্যন্ত রোজা আপনার কাজে লাগবে না, আপনার যেন ইবাদত কাজে হবে না। হজ করতে গেলেন হজ কবুল হবে না। ও বাবা আমার ভাইরা গো, এত কিছু করার পরে আপনি যেন জান্নাত পাবেন না। কিন্তু একটা জিনিস যদি করে যেতে পারেন, অবশ্যই অবশ্যই সুন্নি মুসলমান আমরা কিন্তু জান্নাতবাসী হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাইরা গো, নবীকে আপনার যদি বেশি করে মুহাব্বত করে, নবীর মুহাব্বত যদি অন্তরে নিয়ে যেতে পারে রে বাবা, নবী পাকের মুহাব্বত জেনে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারে, ওই নবীর প্রেম যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার মরার পর হবেন জান্নাতে। জান্নাতে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আপনি গাড়ি নামাজ পড়লেন, নবীর মুহাব্বত নাই, আপনি যেন ইবাদত করলেন, নবীর মুহাব্বত নাই। আপনি রোজার মাসে রোজা করলেন, নবীর উপরে মুহাব্বত নাই। ও বন্ধু আমার ভাইরা গো, এত কিছু করার পরে আমার নবীর উপরে যদি কিঞ্চিত পরিমাণ, একটা সুই পরিমাণ, চুল পরিমাণ একটু যদি আঘাত দেওয়া কথা বলে দেন, ওই নবী মুস্তাফার উপরে একটু কুমতলব করার জন্য জিন্দেগীর ইবাদত আপনার গড়বড় হয়ে যাবে, আপনার ইবাদতে কাজ হবে না। ঠিক না? ঠিক না ভাই? আমার কথাকে বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এত কিছু করলেন না, নবীর উপরে যদি সামান্য পরিমাণ একটু কিছু আপনি কুমতলব করে নেন, যেমন একদল মানুষ বলে যে নবী আমাদের মতো, একদল মানুষ বলে যে নবী হচ্ছে আমাদের মতো। এইরকম যদি ভেবে নেন তো আপনি যাহা কিছু করবেন সমস্ত ইবাদত আপনার বাতিল হয়ে যাবে। মরার পরে আপনি কবরে পচে পচে মরবেন, কষ্ট পাইতে থাকবেন, জান্নাত আপনার ভাগ্যে কিন্তু হবে না। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে যদি মনে ভাবেন যে নবী আমাদের মতো, নবীর সঙ্গে যদি আপনি তুলনা করেন, জিন্দেগিতে আপনি কোনোদিনই আপনার কামিয়াবি হতে পারবেন না, সাকসেস হতে পারবেন না। নবী হচ্ছেন আলাদা, আপনারা হচ্ছেন আলাদা, আমরা আলাদা। নবীর সঙ্গে কোনো রকমের তুলনা করা
চলবে বাপ? হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটিল, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইউসুফ নবীকে এত সুন্দর চেহারা দিয়েছিলেন যে মিশরের মেয়েরা ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হয়ে গেছিলেন। কি হয়েছিলেন? ইউসুফ নবীর চেহারা যে মহিলা দেখেছিল, নারীরা দেখেছিল, একবার দেখার পরে তারা আপনার সবজি কাটছে না আঙ্গুল কাটছে বুঝতে পারছে না, তারা ফল কাটছে না আঙ্গুল কাটছে, হাত কাটছে না ফল কাটছে, তারা বুঝতে পেরেছিল না। যদি ইউসুফ নবীর চেহারা দেখে মানুষ, যদি মিশরের মানুষ যদি পাগল হয়, তা আপনার আমার নবীর চেহারা দেখলে আমরা কি হব? একবার বলুন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটিল, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটিল, তারা কি আমার নবীর রূপ দেখিল? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে তার কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা ওয়ালা আলে। আপনারা সবাই কিন্তু আপনার উচ্চস্বর পড়ছেন না, বুঝতে পারছি। জোরসে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালাম মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা, ওগো আমার বাবা, আমার ভাইরা গো, এমন তো অবস্থায় যায় আপনার বলতেছিলাম, আপনার যখন বাবা মারা যায়, আমার যখন বাবা মারা যায়, আপনার যখন মা মারা যায়, আপনার অন্য জনের যখন মা মারা যায়, ভাইজান গো, বাবাকে সেই দিন কিন্তু আমরা সুন্দরভাবে বাজার থেকে কাপড় চোপড় নিয়ে আসি, তা তিনার জন্য আদর গোলাপ খুশবু নিয়ে আসি। সেই দিন কিন্তু সুন্দরভাবে গোসল বানিয়ে দে ভাই, ওইভাবে আপনার সুন্দর করে লেবাস পরিয়ে দে, কাফন পরিয়ে দে। আর কাফন দাফন পরিয়ে দেওয়ার পরে বাবা গো, আমরা কিন্তু ওই আব্বাজানকে অন্ধকার কবরে, অন্ধকার করে আমরা আপনার 3 মুষ্টি করে মাটি দিয়ে দে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। 3 মুষ্টি 3 চল করে মাটি দেওয়ার পরে ভাই, ওই বাবাকে গো আপনার নির্জন কবরে, বাসতালার তলে, বাগান বাগচার তলে, ওই জননী মাকে, ওই জননী বাবাকে যেন রেখে আসি। আর রেখে আসার পরে, চলে আসার পরে দেখা যায় আমরা ওই বাবার কবর জিয়ারত ভুল করেও কিন্তু আমরা যেন কেউ যাই না। ভাই জান যায় কি বলো? কাকে বলছি জি? কেউ যখন আপনার বাবা মারা যায়, দাদা মারা যায়, আর সেই দিন বাবাকে মাকে কাফন দাফন করে দিই, কবর দিয়ে দিই, আর দেওয়ার পরে ভুল করেও কিন্তু ওই আব্বার কবর জিয়ারত কোনোদিন যায় না। একটু হ্যাঁ হো বলেন, যাই জি?
যায় না। আপনারা বুঝছেন না, আমি বুঝতে পারছি। যেই দিনে বাবা মারা যায়, যেই দিন আমার আম্মা মারা যায় গো ভাইজান, ওই দিন কিন্তু মাকে কাফন দাফন করে মাকে দিন মুষ্টি মাটি দিয়ে চলে আসি। ওই মায়ের কবর জিয়ারত ছেলে হয়ে আর করতে যায় না। ওই বাবার কবর যেন ছেলে হওয়ার পরে ওই আব্বার কবরকে আর যেন ভুল করো জিয়ারত করতে আমরা কিন্তু যাই না। জিয়ারত করার উদ্দেশ্য হলো আব্বাকে আম্মাকে দেখা করা, আত্মীয় স্বজনকে দেখা করার। বাবা ওই কবরে আমরা রেখে চলে আসার পরে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, আত্মীয় স্বজন খানদান পরিবারকে ভুলে যায়। বন্ধু আমার ভাইয়েরা গো, ওই কবর জিয়ারত করা আমরা কোথা থেকে শিক্ষা পেলাম, শিক্ষাকে দিল। চলো না আগের দিকে একটু জানাবো ভাইজান। আপনার আমার নবী বিশ্ব নবী আকা মাওলা রহমাতাল লিল আলামিন প্রতিদিনের রাত্রে বেলাতে উনি যেন চোখের ঘুমকে হারাম করে দিয়ে সুন্দর বিছানাকে ছেড়ে দিয়ে আরামের বিছানাটাকে ছেড়ে দিয়ে প্রতিদিন রাত্রে বেলাতে যেন রসুল আমার উঠে চলে যান। হঠাৎ যেন একদিন নিজের বিবি সাহাবা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চালা যাতনা পাওয়ার পরে পার্শ্বে দেখছেন যেন নিজের স্বামীকে দেখতে পাচ্ছেন না, নবী মুস্তাফাকে দেখতে পাওয়া যায় না গো। আমার নবী আকা মাওলা রহমাতাল লিল আলামিন রাত্রে বেলায় যেন কোথায় গেছেন, আমার নবীকে কেন দেখতে আমি পাই না গো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা মনে মনে ভাবতেছেন, দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন রাসূল আমার রাত্রে বেলাতে আজকে গিয়েছেন না প্রতিদিনের তরে উনি আপনার চলে যান। আমি আয়েশা যে বুঝতে পারে নাই, তবে আগামী কালকে আমি আয়েশা যেন রাত্রে বেলাতে ঘুমাবো না। আগামী কালকে জানো আমার নবী যে কোথায় যান, আমি আয়েশা সিদ্দিকা আগামী রাত্রে বেলাতে আমি জানো দেখব। আল্লাহ রসুলকে দেখছেন যে হযরত আয়েশা সিদ্দিকা আমার নবী মুস্তাফার বিবি, নবী মুস্তাফার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা দেখছেন যেন পেটে যেন রসুলকে দেখতে পাওয়া যায় না। মনে মনে ভাবছেন এত গভীর রাত্রি বেলাতে মহল্লা একেবারে নির্ঝুম রাত্রি, এই রাত্রি বেলাতে রসুল আমার কোথায় গেছেন। হযরত আয়েশা চিন্তা করছেন, মনে মনে ভাবছেন কি অন্য কোনো দ্বিতীয় স্ত্রীর ঘরে গেলেন নাকি, কি রসুল আমার মসজিদে নববীতে গিয়েছেন নাকি, না অন্য কোনো সাহাবীর বাড়ি রসুল আমার গিয়েছেন, কিছু বুঝতে পারছেন না। হযরত আয়েশা সিদ্দিকা মনে মনে পরিকল্পনা করছেন যে আজ যা হলো আগামী কালকে আমি কিন্তু ঘুমাবো না, আমি দেখতে থাকবো যে রসুলে পাক আপনার কোথায় যান, সেটাই আমি আয়েশা যেন দেখবো। বলুন সুবহানাল্লাহ। ঠিক সেই দিনটা যেন চলে গেল, রাত্রিটা হলো। রাত্রি আস্তে 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 একেবারে যখন নির্ঝুম গভীর রাত্রি হয়ে গেছে, একবারে চুপচাপ, হঠাৎ দেখা গেল যে দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন আমার আকা মাওলা যেন বিছানাটাকে ছেড়ে দিয়ে রসুল আমার চুপ করে হাঁটতে শুরু করলেন। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার মায়েরা বোনেরা গো, ওগো আমার মা খালা শুনে জানা মা রাতের বেলা আল্লাহর নবী আকা মাওলা প্রতিদিন রাত্রে বেলাতে শুধু এই রাতটা নয় গো, আমার নবী মুস্তাফা কোন রাত্রে বেলাতে জানো নবী আমার ঘুমাতেন না, আপনার আমার মতো জানো রসুল আমার ঘুমাতেন না। ও নবী আপনার প্রতিদিন রাত্রে বেলাতে ইবাদতের হালাতে তাহাজ্জুদের নামাজের হালাতে রসুল আমার রাত্রে ডাকে কাটিয়ে দিতেন। নবী মুস্তাফা একদিন রাত্রে তো ঘুমাতে
দেন না বাবা। এ বাবা আমার ভাইরা, ওগো আমার বন্ধু সোনা মানিকেরা গো, আমার আপনার নবে বিশ্ব নবী আমার তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত্রিকে কাটিয়ে দিতেন। আমার নবী আকা মাওলা নবী মুস্তাফার উপরে আমার মহান আল্লাহ মহান স্রষ্টা তাহাজ্জুদ নামাজটাকে ফরজ বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে তাহাজ্জুদের নামাজ আপনার আমার জন্য, দুনিয়ার মুসলমান মানুষের জন্য তাহাজ্জুদ নামাজ হচ্ছে সুন্নাত নামাজ, আর আমার হাবিবুল্লাহর জন্য, আমার আকা মাওলার জন্য যে তাহাজ্জুদ নামাজ ছিল ফরজ, আপনার আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক না ভাই? এ বাবা আমার ভাইরা, ওগো আমার বন্ধুরা, আপনার আমার উপরে 5 ওয়াক্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, কিন্তু আমার হাবিবুল্লাহর উপরে, আমার দয়ালু নবীর উপরে, আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক জানো 6 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ বাদেও আপনার আরেকটা রাত্রে বাড়াতে যে নামাজ পড়তে হয়, সেই নামাজটা হলো তাহাজ্জুদ নামাজ। ওই তাহাজ্জুদ নামাজটা আমার হাবিবুল্লাহ প্রতিদিনের ধরে আপনারা আদায় করতেন। আব্বা আমার সোনা মানে গো, আল্লাহ রাসূল বিশ্ব নবী আকা মাওলা রাত্রে বেলাতে যেন কোনোদিন আরাম করে ঘুমাতেন না। হঠাৎ যেন দয়ান নবী মহান নবী নবী মুস্তাফা বাড়ি ছেড়ে হাঁটতে শুরু করলেন। হযরত আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছিলেন, আর আজকে আমি যে দেখবো বলে হযরত আয়েশা যেন সেই দিন ঘুমান নাই। আব্বা এমন তো অবস্থায় আস্তে 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 রাসূল যেন আমার হাঁটতেছেন, নবী মুস্তাফা যেমনি যেমনি ভাবে হাঁটছেন, কিছুটা পেছন দূরে বাবা হযরত আয়েশা সিদ্দিকা তেমনি তেমনি ভাবে হাঁটতেছেন। আমার নবী যদি একটু আস্তে হাঁটেন, আয়েশা সিদ্দিকা দূরে আপনারা আস্তে হাঁটতেছেন। এ বাবা আমার বন্ধুরা, ওগো আমার মায়েরা বোনেরা, এইভাবে চলতে 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 মরুভূমি বালির ও চরের ওপর দিয়ে রাসূল আমার আকা মাওলা হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে বাবা দেখা গেল ওই চরের মরুভূমির বালিতে একটা যেন উঁচু ঢিপি একটা জায়গা, ওই জায়গাটাতে চুপ করে রাসূল আমার যেন গিয়ে বসে গেলেন। আর বসে যাওয়ার পর দয়ার নবী ময়ার নবী ওই জায়গাটাতে বসে আছেন। আর কিছুটা দূরে যেন ওনার বিবি সাহাবা হযরত আয়েশা সিদ্দিকা উনি যেন আপনার বসে গেলেন। একটা কাঁচা ঘাসের ঝোপড়ার আহতে বসলেন বাবা। বসে থাকার পরে দেখতে পাওয়া গেল আমার নবী আপনার নবী নবীগণের নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা 2 চোখের পানি ছেড়ে দিয়ে রাসূল যেন আমার কান্না করতে শুরু করলেন। নবী মুস্তাফা আমার যেন 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। এমন তো অবস্থায় নবী আমার কেঁদে যাচ্ছেন। কিছুক্ষণ পরেই দেখা গেল যেন একটা মহিলা নবী মুস্তাফার সম্মুখে এসে, এই বাচ্চাগুলো এত ডিস্টার্ব করছে বুঝতে পারছেন, একটু তাড়াতাড়ি কর না বাবা, একটু তাড়াতাড়ি করো। একসঙ্গে দিবে তো, একবার এটা দিচ্ছে একবার ওটা দিচ্ছে। খেতে তো হবে, মানুষকে তো বানিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য, তাই না? না রাগ করছেন ভাই? খেতে তো হবে, যেহেতু পেট আছে খেতে হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলা রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরসে বলুন সুবহানাল্লাহ। 2 হাত তুলে একবার বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে 2 হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম। গজল শুনলে শুধু হবে না, ওর মধ্যেই তো মজা ভরা আছে। একটু বলে যাই মজাটাকে।
নবী মুস্তাফার যে পেশানে বেরাতো ঘাম বেরাতো সেটা নাকি বলছে সাহাবীগণেরা ওনারা আপনার খুশবু হিসাবে আতর হিসাবে আপনার হাতে নেওয়ার পরে গায়ে মুখে চোখে মুখে লাগাতেন। জোরসে হবে না? আচ্ছা, মানুষের ঘাম যে বেরায় সেটাকে বাবা আপনার আতরের মতো সুগন্ধ হয় না দুর্গন্ধ? আপনার আমার যে ঘামটা বেরায় এটা কি গন্ধ না সেন করে? গন্ধ করে না ভাই? কিন্তু আমার নবী মুস্তাফার আমার হাবিবুল্লাহ যে শরীর থেকে পেশানিটা বেরাতো ঘাম মুবারক বেরাতো, ওই ঘাম মুবারকটা যখন রাসূল আমার এইভাবে কপাল থেকে শাহাদত আঙ্গুল দিয়ে যখন ঘামটাকে আপনার করতেন আর আঙ্গুল দিয়ে ঝরঝর ঝরঝর করে ঘামটা পড়তো, সাহাবীরা আঁচল পেতে দিত, হাত পেতে দিত, হাতে তালুতে করে নেওয়ার পরে এইভাবে আপনার আতর যেভাবে ব্যবহার করি, তেল ব্যবহার করি, এইভাবে আপনার করতেন, কে মুখে লাগাতেন, চোখে লাগাতেন, গায়ে লাগাতেন, কাপড়ে লাগাতেন। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর ঘাম ছিল এত সুন্দর যে আমার হাবিবুল্লাহর শরীর মুবারক থেকে যে পেশানি মুবারক ঘাম মুবারক বেরাতো সেটা মেসকে আম্বারের চাইতো কিন্তু খুশবুদার হতো। বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী পাকের উপরে সাহাবীদের কতটা প্রেম ছিল, মোহাব্বত ছিল যে সাহাবীরা করতেন কি ওই ঘামটাকে ধরে নেওয়ার পরে ওনারা চোখে মুখে আপনার গায়ে মুখে লাগাতেন। জোরসে বলুন না একবার সুবহানাল্লাহ। এ রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম। বল সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। আর চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আর চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও আরো শোনবানে সুন্দর কাগেনে, আরো শোনবানে সুন্দর কাগেনে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম আমার নবী নূরে মুজাসসাম, সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম। মুহাব্বত বলুন না সুবহানাল্লাহ। এইভাবে হবে না বাবা, সবাই একবারে বলুন সুবহানাল্লাহ। বাবা আর ছেলে মিলে বলুন একসাথে সুবহানাল্লাহ। হ্যাঁ, বাবাটা আর একবার বলুন না সুবহানাল্লাহ। আরে ওস্তুনে হান্না নায়কে এ খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ওস্তুনে হান্না নায়কে খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কান্দিতে রহে, নবীর বিরহে গাছ কান্দিতে রহে। হত ফাঁক এলো যত সাহাবা আকরাম। বলো হত ফাঁক এলো যত সাহাবা আকরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন না সুবহানাল্লাহ। মোহাব্বত জোরসে একবার বলুন সুবহানাল্লাহ। আর সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পক্ষী নবী চিনে করিল কান্না। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পক্ষী নবী চিনে করিল কান্না। আবার যে চিনেছে সে পেয়েছে, যে চিনেছে সে
পেয়েছে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, বলো পাহাড় পর্বত গাছপালা করেছে সালাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবেরা আতর বানায় সেই নবীজির ঘাম। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু আলাম। হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম শাফি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনে জানা বাবা জীবন, ওগো আমার মুসলমান দরদিরা গো, ওগো আমার মা জনেরা একটু বলে যায় শুনে যান, কেননা যদি আপনার ছেড়ে দেই আর হাজারো বললে আর কিন্তু আমাকে হয়তো পাবেন কি পাবেন না, হয়তো আমার নসিবে হয়তো জুড়তে পারে কি পারে না। ও বাবা আমার ভাইয়েরা বন্ধুরা গো, তাই তো বলতেছিলাম আপনার নবী আপনার না আল্লাহর নবী, নবী মুস্তাফার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা দূর থেকে যেন বসে বসে যেন আপনার দেখতেছেন যে নবী আমার কি করতেছেন। আল্লাহর নবী যেন কেঁদে যান, কেঁদে যান, কেঁদে যান, চোখের দুই কোণা দিয়ে টস 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 করে পানি ঝরতেছে। যেন দেখা গেল কাঁদতে 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 একজন যেন সাদা কাপড় পরা মহিলা এসে হাজির হলো। ছেলের কান্না দেখে যেন আপনার নবী বাগের চোখের পানিগুলো আঁচল দিয়ে মুছিয়ে দিতেছেন, গায়ে আদর করে হাত বলিয়ে দিয়েছেন, মাথায় হাত বলিয়ে দিয়েছেন গো। আর যেন বলতেছেন বলো আমার বেটা মুহাম্মদ, ও আমার বেটা, ওরে আমার কলেজার টুকরা, আমার জানো তুমি একমাত্র সন্তান রে বাবা। ওগো বেটা মুহাম্মদ, চোখের ঘুমকে হারাম করে দিয়ে আরামের এই বিছানাকে ছেড়ে দিয়ে রাত্রিটাকে তুমি আরাম বুঝো নাই রে বেটা। প্রতিদিন রাত্রে বেলাতে এইভাবে কেন আসো রে বাবা? ও বেটা মুহাম্মদ, আমি তোমার দুয়ার ওয়াসিলাতে তোমার মা আমিনা যেন সুন্দর আরামের জায়গা পেয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার জন্য একটা যেন আরামের ব্যবস্থা করে দিয়েছেন, জান্নাতুল বাকি বানিয়ে দিয়েছেন, রিয়াজুল জান্নাত আমাকে দিয়ে দিয়েছেন। বেটা মুহাম্মদ যাও 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 বাবা রে, এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আর কাঁদতে হবে না। যেন আপনার দরদে মা বলতেছেন এমন তো অবস্থা বাবা, নিজের জননী মা যখন এই কথা বলছেন, নবী পাক বলতেছেন বলে আম্মু গো, ওগো আমার কলেজার টুকরা, ওগো আমার মা, মাগো একটা রাত যদি আমি নবী মুহাম্মদ তোমাদের চেহারা না দেখতে পাই গো মা, আমার রাত্রে বেলাটা এবং ওই দিনটা সুন্দরভাবে আমার কাটে না গো মা। আরামের শুয়ে যেন দিন যেতে চাই গান চাই না গো মা, এত বড় কষ্ট পাই যার কারণে যার জন্য মাগো আমি প্রতিদিন যেন দেখা করতে আসি। মা বলছেন বাবা আর কাঁদতে হবে না, বাবা মুহাম্মদ যাও বেটা, দুনিয়ার মানুষ সবাই ঘুমাইতেছে, আল্লাহ মানুষের জন্য আরামের জন্য ঘুমের জন্য রাত্রি বানিয়েছে। বেটা মুহাম্মদ যাও বাবা, বাড়ি চলে যাও। হযরতে মা আমিনা যখন নিজের ছেলেকে আদর সোহাগ করে বিদায় নিচ্ছেন বাবা, বিদায় হয়ে চলে গেলেন। এমন তো অবস্থায় দেখা গেল আবার যেন কিছুক্ষণের মধ্যেই
একজন যেন লম্বা করে মানুষ এসে হাজির হলো, আব্বা 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 করে নবী আমার ডুকরে ডুকরে কাঁদতেছেন। আর এমন তো অবস্থায় নিজের আব্বা যে এসে পৌঁছে গেছে, বেটার যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, বেটাকে যেন আদর করতেছেন, বুকে জড়িয়ে ধরে নিয়ে নবী আমার আব্বার যেন বুকে বুক সিনাখানা লাগিয়ে দিয়ে বলতেছেন, বলো গো আমার বেটা মুহাম্মদ, এইভাবে আর কাঁদিও না রে বেটা মুহাম্মদ, যাও 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 বাড়ি চলে যাও বেটা মুহাম্মদ, তোমার দুয়ার বরকতে, তোমার দুয়ার ওসিলাতে, তোমার নামের বদলাতে আল্লাহ পাক আরামের ঘর বানিয়ে দিয়েছি। চোখের ঘুমকে কামাই করে আরামের যেন ঘুমকে হারাম করে দিয়ে এইভাবে কষ্ট করে বেটা আসতে হবে না। নবী আমার বলতে জেনে বলে, আপু গো আমি যখন মায়ের পেটে যখন আমি ছিলাম গো আব্বা, আর আপনি করেছিলেন কি ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছিলেন, ব্যবসা করতে গিয়া আপনি বাড়ি যেন আর ফিরে আসেন নাই আব্বা। আব্বা গো আপনি যখন ওই ব্যবসা করতে গিয়ে যাওয়ার পরে আব্বা আপনার অসুখ হয়ে যায়, অসুখের কারণে বাড়ি ফেরার পথে আব্বা গো ইন্তেকাল করেছেন গো আব্বা। আমি ওই সময় মায়ের গর্ভে ছিলাম, চামড়ার চোখ দিয়ে আপনি আমার যেন চেহারাখানা দেখেননি। আর আমিও আব্বা বাবার একটা সন্তান হয়ে আমি মুহাম্মদ বাপের যে স্নেহটাকে, বাপের যে ময়া মমতাকে, বাবার যে আদর যত্ন আমি পাই নাই গো আব্বা। এজন্যই তো আমি নবী মুস্তাফা প্রতিদিন রাত্রে বেলাতে আব্বা গো তোমাদেরকে জিয়ারত করতে আসি। নবী আমার বলিয়ে দিলেন জিয়ারত করা হচ্ছে নবী পাকের যেন সুন্নাত, বলুন ঠিক কিনা? বোঝা গেল? কবর জিয়ারত করা এটা হচ্ছে আপনার আমার নবীর সুন্নাত। নবী আমার বলতেছেন, বলে আব্বা গো আপনারা যদি একদিন চেহারা আপনার না দর্শন করে, একদিন যদি আমি নবী না আসি, ওই দিনটা যেন আমার সুস্থ হালাতে কাটে না, আমি মনের মধ্যে বড় কষ্ট পাই গো আব্বা। এজন্যই পাই আব্বা গো জন্মের পরে আপনার ময়া মমতা পাই নাই, আপনার চেহারা আমি যেন চামড়ার চোখ দিয়ে দেখি নাই, আর আপনিও আমার চেহারা ডাইরের যেন দেখেন নাই আব্বা গো, আপনি যেন আমাকে দেখতে পান নাই, যার কারণে আমি হাবিবুল্লাহ প্রতিদিন যেন চলে আসি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালাম মা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আচ্ছা আব্বাজি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাত শরীফ পড়াতে, গজল পড়ার জন্য আপনারা কি রাগ করছেন? করছেন না তো? সুবহানাল্লাহ। নাতটা পড়বো, শুনবেন? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই মিলে একবার বলুন সুবহানাল্লাহ, একসাথে আরো জোরসে বলুন সুবহানাল্লাহ। আর দয়ার নবী কত দূরে, দয়াল নবী কত দূরে, আর লোহিত সাগরের তীরে
তীরে দয়াল নবী কত দূরে আরে লোহিত সাগরের তীরে আবার মদিনার ওই সোনার ঘরে আবার মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই আওয়াজ দিয়ে বলুন একবার সুবহানাল্লাহ আবার মদিনার ওই সোনার ঘরে আরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী নির্জনে নিরালাই বসে বসে নবী নবী করবেন আল্লাহ 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 করবেন বান্দার ডাক যেন জঙ্গলে যদি বসে ডাকেন বান্দা আল্লাহ আমার শুনতে পান কে পান না এ বাবা মাটির তলাতে যদি নবী নবী করতে থাকেন গো ও নবী আমার মদিনা থেকে উম্মতের আওয়াজ যেন শুনতে পান পান কিনা নবীকে তো এর জন্যই যে আপনার ইলমে গায়েব বানিয়েছেন নবীকে আপনার ইলমে গায়েবের সংবাদ বানিয়েছেন নবী আগামী কালকে কি হবে নবী আমার জানে কি জানে না কালকে কি হয়েছে নবী আমার জানেন আসমানে কি হবে নবী আমার সেটাও জানে জমিনের ভিতরে কি হবে নবী সেটাও জানে এই আব্বাই আমার শোনা মানে ওই নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলিয়েছেন বলে নবী গো যেটা তুমি জানতে না আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোমাকে সেগুলো সব কিছু জানিয়ে দিয়েছি বলুন সুবহানাল্লাহ ওই নবীকে বসে বেশ করে ওই নবীকে অন্তরে মোহাব্বত করুন নবীর উপরে দরুদ সালাম পাঠ করুন বাবা নিরালাই মাঠে ঘাটে জঙ্গলে দেখবেন আপনার উপরে নবী সন্তুষ্ট থাকবে আর নবী যদি খুশি হয়ে যায় আপনার আমার আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে জোরসে বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদম চুমা খাবো আমি দুই কদমে চুমা খাবো চরণ ধুলে মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে দয়ার নবী কত দূরে আরে লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে আর মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই শেষ ছন্দটা বলে আমার মাহফিল শেষ করব শুনবেন কিনা সব শেষ ছন্দটা বলবো ইনশাআল্লাহ আর একটা কলি আছে এ বাবা আর একটা কলি বলবো শুনবেন তো একবার জোরসে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে আর কাঁদেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে আর কাঁদলেন নবী জীবন ভরে আর এখনো কাঁদেন তিনি আর এখনো কাঁদেন তিনি পাপে উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো আমি দুই কদমে চুমু খাবো চরণ ধুলে মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ইসলাম আজিজানি মুহতারাম।